নবী রহিম কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে যা চলে যাবে, আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবী রহিম। হয় হয় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতি বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো, শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য, 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না, যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল
জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো। আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে। শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, টাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু, এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন। বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে, আর পানি কে পান পড়াবে। আবার মনে উঠবে আমলনামা সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় হায় হায়, আবার মিজানের কাছে আমি ছুটবো, যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসেই হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না, ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না। তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না, লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউক, আমাকে বিদেলে ব্যথা দিবে না। এই আমার এই উম্মতের আমলনামা সামনে ঝুঁকে না, ও মালিক তোমার উপরে রাজি হব তো হব কি করে? তখন আল্লাহর আমলনামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে। আল্লাহর রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। শুধু ওইখানে না, আবার পুলসিরাতের কাছে ছুটবেন, দৌড়াবেন, কেউ পুলসিরাতে ফাইসা গেছে কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাট্টিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার, হয় কত জুমাই তো আসে। আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয়। হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার, সকালে 100, বিকালে 100? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন তোলেন তো দেখি, কয়জন হবে? হাতের করে গণা যাবে, গণা যাবে। এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে। কয়জনের হাত উঠছে? মজমা কত বড়, ডেলি 200 বার দুরুদ পড়েন না, পুলসিরাতে ফাইসা যাবে। হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে। আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে, ওই বক্সে ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে। যখন পুলসিরাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে, আপনার নামের দুরুদের, আমার নামের দুরুদের গাঠটি উঠাবে, আর পুলসিরাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখিস যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পুলসিরাত পার হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন। উনি চলে গেছে, আপনাকেও আমাকে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল। আপনারা আমরা আসি এখন, অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে, কারো থাকার সুযোগ এখানে নাই, কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। আলাউফি বুরুজি মুশাইয়্যিদা, আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান, আপনি যত বড় ভাব নিয়ে চলেন, যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন, এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে, কোরআন বুঝাইতে চাইছে, আল্লাহ বুঝাইতে চাইছে। বাগবি তো বাগবি কোথায়, আইনাল মাফার, তুই বাগবি তো বাগবি কোথায়? চ্যালেঞ্জ দিয়েছে তারপরে আল্লাহ, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, তুই বাগবি তো বাগবি কোথায়? আরে ভাগ না, কোথায় বাগবি? তারপরে বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর চেয়ে তোর কাছে আছি, তুই আমাকে রেখা বাগবি তো বাগবি কোথায়? আমি তো তোর চেয়ে তোর কাছে। তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা ভাগতে চাস, আমাকে রাইখা যদি ভাগতে চাস, হায় 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 লাউলা
হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই, তোর ভিতরে যদি আমি না থাকি, তাহলে তুই থাকবি না। ফালা আইনুন তানজুর, তোর চক্ষু কোনোদিন দেখবে না। ওয়ালা উযুনুন তাসমা, তোর কান কোনোদিন শুনবে না। ওয়ালা লিসানুন তানতিক, তোর জবান কোনোদিন বলবে না। ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না। ওয়ালা কলবুন তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তা করবে না। ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোর হাত কোনোদিন কর্ম করবে না। ওয়ালা রিজলুন তামশি, তোর পাও কোনোদিন চলবে না। কেননা আমাকে পৃথক করতে দেরি, তুই ট্যাঁ হইতে দেরি হবে না। কি বোঝেন? ট্যাঁ বোঝেন? কি হবে? লাশ, লাশ। এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম। আমার কুলিল আমরু ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি পাপ লয়া চলেন। ও যুবক, পায়ে হাত রাখি, তুমি যৌবনের পাপ লয়া চলো, আল্লাহর হুকুম আছে বিদায়। এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়ায় দিছি। এই হাইওয়ে বহুত যুবকের জান নিছে না, নেয় নাই? না নেয় নাই? হ্যাঁ, ঘরের থেকে বাহির হয়েছে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈশা বাপসে চিটাগাং যাবে। সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে। হয় 2-4-5 মিনিট ওভারটেক সম্ভব ছিল, ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে। আল্লাহ বলে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, হারা যাস না। তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন, হারাবি তো হারাবি কোথায়? কোথায় হারাবি তুই? যদিও আজকে সবাই হারায় বসে আসি, সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি? কাকে বিমুখ হলি তো হইলি কি করে? ওই রব যে করিম, রব্বে করিম থেকে বিমুখ, সব কিছু পাওয়ার পরে। আল্লাহ এক হাদিসে বুঝান, এটা তর্জমা করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তকে বানাইলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ সুন্দর করে কে চড়াইলো। ওমান কাব্বারাক আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড়কে করলো। আমা কুনতা যায়ীফা ফমান কওয়াকা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামকে করলো। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফমান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? ফমান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, মার পেটের থেকে যখন আসছিলি তোর জিব্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, চড়ার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়া করতে পারতি। সব কিছু আমি তোকে দিছি, আজকে হারাইলি তো হারাইলি কই? বিমি হইলি তো হইলি কি কইরা? হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে, হারাইলি তো হারাইলি কি কইরা? সব তো আল্লাহ দিছে, সব তো আমি দিছি তোকে। তুই তো নড়াচড়া করতে পারতি। জাল তুলা কাহানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে। মাত্রা কতটুকু? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আম্বাতুলাকা এরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হয় তোর মা ফরমালিন খাইছে বটে, হাইব্রিড খাইছে বটে, ভেজাল খাইছে বটে, আমি দুধে ছোঁয়া লাগতে দেই নাই।
কোন জিনিসটা আমাদের দেশে পিওর আছে? হ্যাঁ, আমরাই পিওর না, আবার জিনিস পিওর হইব কোথেকে? ঠিক না? বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেই নাই। হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে সব দিছি। আজকে হারাইলি তো হারাইলি কই? ভাইগা যাবি, হারায় যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবি? ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বি সুলতান, কোথায় যাবি? আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই থাকবি না। হারাবি তো হারাবি কোথায়? আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি, হারায় গেছি। ঠিক না? কাকে ভুলে গেছি? হ্যাঁ হ্যাঁ, যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে। ঠিক না? চোখ, হ্যাঁ, তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। যদিও এটা কিয়ামতের জন্য বলছেন, কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে, দিল ঘুরে গেছে। এখন আর আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ বলে হারাইলি কি করে? হায় হায় হায়, চলে যেতে হবে, থাকা যাবে না। কারো থাকার সুযোগ এখানে নাই। কবির কথাই সত্য, मिले खाक में अहले शाह कैसे कैसे, मक्की हो गए ला मक्खा कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे। हाय हाय, एटाई सत्य। मौत কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, আর কে থাকার যোগ্য? কবির কথাই সত্য, লাউ কানাত দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন না। কিন্তু আমাদেরও যেতে হবে। প্রস্তুতি কতটুকু আছে কি বলেন? যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, হায় হায় হায়, থাকা যাবে না, চলে যেতে হবে। ওই দিকেই নিয়ে যাইতেছি আপনাদেরকে, চলে যেতে হবে, থাকা যাবে না। হায় হায়, এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন, চলে যেতে চাও, চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে। গোরা, যে গোরা যাবে, যে গুছায়া যাবে, যে গোরা যাবে, যে বানা যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। হোক না বেলালের মতো কালো, তাতে কিছু আসে যায় না। হোক না অনারব, তাতে কিছু আসে যায় না। হোক না দুনিয়ার নির্ম বংশের, তাতেও কিছু আসে যায় না। আমি বেলালের বাড়ি 6 বার দেখছি, 2 চোখে 6 বার। আল্লাহ আমাকে 6 বার দেখাইছে। রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার। যেইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে, এখনো রাখা আছে, পাহাড়ের পদদেশে রাখা আছে। ইথিওপিয়া এখন বহুত উন্নত, আমাদের চেয়ে উন্নত। যেইখানে ডলার মাত্র 18 টাকা, আমাদের দেশে ডলার হলো 86 টাকা। আমাদের চেয়ে অনেক উন্নত। আদিস আবাবা আমার ইউরোপকে পিছে ফেলা দিছে। আজকেও মানুষগুলা দেখলে পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় ডাইস সারা বানায় ছেড়ে দিছে, কোনো ডাইসের সোয়াই লাগায় নাই। 1400 বছর আগের বেলাল কিরকম ছিল? জীবন গোড়া গেছে, গোড়া। যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো। হয় মদিনার থেকে দূরে সরে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো। কিয়ামতের দিন কবর থেকে উঠবে না বেলাল। কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহ রসুল বলছে, আনা আখরজ আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর। আমি উঠবো, আমার ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে, ডুব দিয়া। কবর হাজারো কিলোমিটার দূর মদিনার থেকে, ডুব দিয়া উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে। আমার বুরাক আনা হবে, আমি বুরাকে উঠবো কিয়ামতের মাঠে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বুরাকে করা। আমি আগে আগে দেখবো, কে জানি উটের উপরে তাকায় দেখবো, ফাইদা হুয়া বেলাল। সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে যখন বেলাল পৌঁছবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা বেলাল, তুমি কোথায়? এদিকে আসো। বেলাল যখন আসবে,
তো আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী পুরা তোর আজান শুনে নাই, সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম, তো কিরকম, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে কিচ্ছু চাই না, একটা আজান দিয়া দে, আজান দিয়া দে, আর কিচ্ছু চাই না তোর কাছে। আনা হবে আল্লাহ রসুলের বোরাক, জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে, কে এই বুরাকের রশি ধরে টানবে, আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, খুদ ওয়াসুক ইলাল জান্নাহ, রশি দড়ো জান্নাতের দিকে চলো। হায় হায়, ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে, যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে, তারই ভাগ্য, তারই ভাগ্য, তারই ভাগ্য, সে নারী হোক পুরুষ হোক যুবক হোক, তারই ভাগ্য খুলবে। গুইসাব এটাই বুঝাইতে চাইছে মান আমানা বিকা ফাজ। হায় 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 হায়, জীবনটা গড়া যেতে হবে, ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি, এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। কি দিছেন, কি দিছেন, কি দিছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। ওলামা আছে এই জন্য বলতেছি, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, নাইলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কাকে, কাকে, আল্লাহর গোলাম হও, এটা আল্লাহর দাবি। কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি, আল্লাহ তোমার গোলাম হব তো হব কি কইরা, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা ইউখালিতুকা যুনুন, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না, আপনার কথাও শোনা যায় না, আপনার গোলাম হব তো হব কি করা। আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন, মাইনা নিয়া মেরাজ করাইছেন, এই জন্য ওই মেরাজ। বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আমার তো দাবি আমার গোলাম হন, কিন্তু আপনার উম্মত তো প্রশ্ন করে দিছে, আমাকে নাকি চোখে দেখা যায় না, আমার কথা নাকি শোনা যায় না, আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে নাকি বর্ণনা দিয়া শেষ করা যায় না। বিদায় বন্ধু, মাইনা নিলাম, উঠে আসেন আমার কাছে, দেখা যান সব জগৎ, আমাকে পর্যন্ত দেখা যান, তারপরে আমি আপনার উম্মতের জন্য সহজ করতেছি। আমার গোলাম হইতে হবে না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনার গোলাম হইলেই, আপনার গোলাম হইলেই কার গোলাম, রসুলের গোলাম হইলেই কার গোলাম। হ্যাঁ, হায় হায়, শুধু এই কথা বললে চলবে না, মঞ্জুর হয় মঞ্জুর, গোলামি মঞ্জুর হয়, এটা বললে চলবে না। আমরা জীবনটা গড়া যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর গোলামি ডিক্লেয়ার করে দিয়েছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা। ভুল পড়লাম, কোরআন পড়লাম না, কোরআন সত্য তো। হ্যাঁ, আরেক জায়গায় বলছে ওয়াইন তুতিউহু তাহতাদু, প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও, কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো, তো পৌঁছাবো কি করে, আমি তো আল্লাহ, আমি তো শুধু আল্লাহ না, আমি তো আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিব الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله। আমার কাছ থেকে নিবা তো নিবা কি করে, আমি তো শুধু আল্লাহ না। তো বলছে তাইলে কি করব,
কইছে ওয়াইন তুতিহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, হেদায়েত প্রত্যেক নামাজে চাস, হাট সারা দিন চাস, চাইতে হবে না, আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় দেব। আমার বন্ধুর গোলাম হ, বন্ধুর। কার? বন্ধুর গোলাম হও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব? হায় 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 হায়, মনে উঠলো, এই জন্য বলতেছি, লানত আমাদের জিন্দেগির উপরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কোনোদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না। হায় হায়, ইশারা পায়া যদি গুইসাবের ভাগ্য খুলতে পারে, আনাসের দস্তরখান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে। কোনোদিন দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, আগুনের ভিতরে ফালায়া দিতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ফকফক হইয়া বাহির হয়ে আসতো। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা? এটা জাদু না, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহর রসুল দস্তরখানে খায়া হাত মুছছেন, ওই দিন থেকে আমি আর পানি দিয়ে পরিষ্কার করি না, আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি। আগুন ময়লা খায় কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না, কেননা এই দস্তরখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে। যার ভিতরে যেই দস্তরখানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায়, ও কুমিরার মানুষ, যার জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি হবে, তার উপরে কি হবে? তার জন্য হবে তো হবে কি? আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য? রব তো এই জন্যই তো বলছে সালাম কওলাম মির রব্বির রহিম। আমার বন্ধুর গোলাম হয়ে হয়, সৃষ্টি তো সৃষ্টি, আমি রব তোকে সালাম দেব, সালাম কওলাম মির রব্বির রহিম। আমি কোরআন পড়া শুনাইতেছি, আল্লাহ বলে আমি সালাম দিব তোকে, শুধু সালাম দিব না, তোকে ইস্তেকবাল করবো, ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায়া। আল্লাহর রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমি জান্নাতের দরজা খুলবো, খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না। দেখবো আল্লাহ দাঁড়ায় আছে, স্বাগত জানাবে, স্বাগত। আরেক রেওয়ায়েতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে, সালাম আম বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো বলবে কারো সালাম বাকি নাই, যে দেখছে সেই সালাম মেরা দিছে। শুধু দেখছে কি, মরার আগেই তো ফেরেশতা সালাম বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান। ফেরেশতা নামতে দেখছি, নামছে, অভয় দিছে, আরে আরে অভয় দিছে ফেরেশতা, আর বলছে কোনো চিন্তার কারণ নাই, আমরা তোমাদের সাথে আছি। গার্ড অব অনার দিতে দিতে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসছে। এইখানে যখন পচ্ছিত নতুন গার্ড অব অনার দিছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই সালাম দিতে দিতে নিয়ে আসছে, শুধু বাকি তো আপনারটা বাকি, আর কারোরটা বাকি না। তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম। সবাই তো শুধু সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি মালাই পড়ায় দিব। হায় 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 হায়, ওই নবীর গোলাম হয়ে গেলে জীবন গড়া হবে।